নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যারা 2025 সালে পঞ্চম শ্রেণীর পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 1 ও 2। একটি ভিডিওর মধ্যে তোমাদের দুটি সেট সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে তোমাদের সিলেবাসটুকু দেখিয়ে দিই। এই বছর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট কিন্তু দেখে নাও 10-এর পরিবর্তে 20-তে হবে, আর সেকেন্ড ইউনিট টেস্ট 20-র পরিবর্তে 30-এ হবে। তোমরা এখান থেকে এই পর্যন্ত বাড়িতে একটুখানি দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে সিলেবাসটা একটু বলে দিই। ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের কোন কোন অধ্যায়গুলো আসবে দেখো। একে আছে মানবদেহ, তারপর হচ্ছে ভৌত পরিবেশে মাটি, জল, জীববৈচিত্র্য। এই অধ্যায় থেকে তোমাদের আসবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একে আছে অস্থিসন্ধি কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোরকে বলে অস্থিসন্ধি। পরবর্তী প্রশ্ন দেখো 2-এর, আমাদের হাতের 5টি আঙুলের মোট কয়টি হাড় আছে? উত্তরটা লিখবে 14টি। 3-এ দেখো মাটির একটি সজীব উপাদানের নাম লেখো। উত্তরটা লিখবে কেঁচো। 4-এ দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়? উত্তরটা লিখবে দার্জিলিং জেলায়। 5-এ দেখো কোন খাদ্য বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? উত্তরটা লিখবে দুধ ও ডিম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে শূন্যস্থান পূরণ। একে আছে মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম। উত্তরটা লিখবে ফিমার। 2-এ আছে মেলানিন এর জন্য মানুষের ত্বকের রং কালো হয়। উত্তরটা লিখবে কি মেলানিন। 3-এ আছে দুধে লেবুর রস দিলে ছানা কেটে যায়। 4-এ আছে স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই। 5-এ আছে ডট চিকিৎসা যক্ষা রোগের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, ডট চিকিৎসা যক্ষা রোগের জন্য করতে হয়। পরটা দেখো 3-এর সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি সম্পন্ন করো। একে আছে জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম করো। উত্তরটা হবে অপশন গ, মাছ। 3-এ আছে যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হলো, সঠিক উত্তর হবে কচ্ছপ, অপশন গ। পরবর্তী দেখো রসিকবিল অবস্থিত, সঠিক উত্তর হবে কোচবিহার, অপশন গ। 4-এ আছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? উত্তরটা লিখবে ভিটামিন ডি, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 4-এর একে আছে ফুসফুসে যক্ষা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4-এর 2-এ বাড়িতে কিভাবে ORS তৈরি করবে? উত্তরটা দেখো, দেখে নাও বাড়িতে কিভাবে ORS তৈরি করবে। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 3-এ চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি দেখে নাও। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে 190 পেজেও পেয়ে যাবে, একটু দেখে নিও। চলো পরবর্তী আমরা 2 নম্বর মডেল সেট সমাধান করব। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। এক আছে মানব শরীরের বিশুদ্ধ রক্ত পরিবহন করে, সঠিক উত্তরটি হবে ধমনী, অপশন খ। 2 দেখো ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, সঠিক উত্তর হবে ত্বক, অপশন ঘ। 3-এ দেখো হাড়ের জোরকে কী বলে? উত্তরটা লিখবে অস্থিসন্ধি, অপশন খ। 4-এ আছে কলেরা রোগের ভাইরাসের নাম হলো, উত্তরটা হবে ভিব্রিও কলেরিয়া, অপশন ক। 5-এ দেখো কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? উত্তরটা লিখবে ম্যানগ্রোভ উদ্ভিদে, অপশন ক। পরবর্তী দেখো সত্য মিথ্যা কী আছে। 2 দেখে নিচের উত্তরটা ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো। দেখো কি আছে। আচ্ছা, 1 দাগের প্রশ্ন উত্তর সত্য, 2 দাগেরটা হবে সত্য, 3-এর হবে মিথ্যা, আর 4-এর প্রশ্ন উত্তরটা হবে সত্য। হ্যাঁ, এটা সত্য, লেখা হয়নি। আচ্ছা, তৃষ্ণার্ত ফসল হলো ধান, এটা সত্য। পরবর্তী দেখো কি আছে 3-এর নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1 দাগে আছে দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে কি বিক্রিয়া বলা হয়? উত্তরটা হবে রাসায়নিক বিক্রিয়া। 3-এর 2 দেখো একটি বাগিচা ফসলের নাম লেখো। উত্তরটা লিখবে চা। 3-এর 3-এ দেখো হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? উত্তরটা লিখবে কেলেঘাই ও কংসাবতী, কেলেঘাই ও কংসাবতী। 3-এর 4-এ দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তরটা লিখবে সান্দাকফু। 3-এর 5-এ দেখো জাতির জনক কাকে বলা হয়? উত্তরটা লিখবে মহাত্মা গান্ধীকে। 6-এ দেখো বাঁশের কেল্লা কে তৈরি করেছিল? উত্তরটা লিখবে তিতুমির। আর 7-এ দেখো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত? উত্তরটা লিখবে কলকাতা।
পরবর্তী দেখো 4-এর নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 4-এর এক আছে মাটি কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও মাটি কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দোআঁশ মাটি দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে লিখে দিয়েছি। একে আছে দোআঁশ মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি, 2 আছে এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। তারপরে আছে 4-এর 3-এ বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল, উত্তরটা দেখো। দেখে নাও বঙ্গভঙ্গ আন্দোলন তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্যবইতে 190 পেজে আছে, পেয়ে যাবে। পরবর্তী দেখো কি প্রশ্ন আছে, এবার আমরা দেখব 4-এর 4-এ ত্বকে দুটি কাজ উল্লেখ করো, দেখো উত্তর। দেখে নাও ত্বকের কাজ সুন্দর করে দেওয়া আছে, 6টি পয়েন্ট, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লেখো, দেখো উত্তর। আচ্ছা, ধমনী কাকে বলে দেখালাম, উদাহরণ। শিরা কাকে বলে উদাহরণ দেওয়া আছে। তারপর দেখো শিরা ধমনী কেমন দেখতে, তোমরা এখান থেকে নিজের একটু তৈরি করে নিও, আমি আর খাতা লিখে দিলাম না। পরবর্তী প্রশ্ন দেখো, মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিও। পড়াটা দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমে কি আছে, দীঘা অবস্থিত, এটা হবে ঘ পূর্ব মেদিনীপুর জেলায়। তারপরে দেখো বিষ্ণুপুর অবস্থিত, এটা হবে গ বাঁকুড়া জেলায়। বারুইপুর অবস্থিত, এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। পাশের বোলপুর অবস্থিত হচ্ছে বীরভূম জেলায়। তাহলে চলো তোমাদের আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।